থাকবে, সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে, কিন্তু তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোন মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না। আমরা রাজনীতিকে পুরুষ বান্ধব, নারী নারী কেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের রাজনীতি হলো মানব কেন্দ্রিক, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না, বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই হলো আমাদের রাজনীতি। সুতরাং আমরা বলতে চাই, সংস্কারের নামে অযৌক্তিক অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইম কিলার করবেন না মেহরবানি করে। আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই, প্রশাসনে আগে শুনতাম সরল বিশ্বাসে অনেক কিছু ভুল করে ফেলেছে। যারা আমাদের দেশের সরকারে বসে এরকম সরল দরল বিশ্বাসে আমাদের দেশকে গত 15 বছরে নয় 54 বছরে পিছিয়ে দিয়েছে, এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে 30% ভোটে বিজয়ী হয়ে আপনি 70%কে জুলুম নির্যাতন করবেন, এই নির্বাচন বাংলাদেশের এখন আর চায় না। আমরা পরিষ্কার বলতে চাই, সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে। এতে যদি কেউ 51% কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না। কারো যদি একসাথে মিলিত হয়ে 51% ক্ষমতা হয় তাহলে কার সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হলো। সাথে সাথে আমরা এই কথা বলতে চাই, যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না, তারা কিন্তু এখন আর 30%-এ নাই। আমরা জানি তারা এখন 10%-এরও কমে চলে গেছে। সুতরাং আগামীতে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আগামীতে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগাড়খুচুরি আর চুপচুরি সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি। আমাদের যে ভাইরা আসার পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করে নিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হত্যা, মিথ্যা, তুলনা বিরোধ সুজলা সুফলা আমার এই বাংলাদেশের 54টি নদী গলা টিপে হত্যা করছে ভারত। সেই ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ